রাজধানী বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা ও বিস্ফোরণ হয়েছে। সেখান থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিয়া আমিরুল। আমিরুল, কখন এ ঘটনা ঘটেছে, কেউ আহত হয়েছে কিনা, এনসিপির নেতাকর্মীরা কি বলছেন এই বিষয়ে জানাবেন। সাজিদ, আমি রয়েছি এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের ঠিক সামনের যে সড়কটি রয়েছে সেখানে। আমরা 12টার কিছু আগে কিন্তু খবর পেয়েছি যে এনসিপির যে পদযাত্রা, জুলাই পদযাত্রার যে গাড়িটি রয়েছে সেখানে হামলা করা হয়েছে। এটি মূলত ছিল ঢাকা মহানগরী দক্ষিণের যে পদযাত্রা, সেই পদযাত্রারই। আপনি এখন যে বিষয়টি লক্ষ্য করছেন, এখানে কিন্তু নেতাকর্মীরা তারা তাদের যে প্রতিবাদ সেটি কিন্তু তারা করছেন এবং তাদের যেই বক্তব্যগুলো এখানটায় ফুটে উঠেছে সেটি হচ্ছে মূলত তারা যেটি বলছেন যে বিগত কিছুদিন আগেও যে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাদের যেই দলের সাধারণ সম্পাদক আক্তার হোসেনকে কেন্দ্র করে যে মূলত ককটেল মারা হয়েছিল, তারা যেটি বলছেন যে সেই সময়ে মূলত তাদের যে বিচার কাজ সেটি কিন্তু এখন পর্যন্ত হয়নি, যার ফলে কিন্তু যে স্বৈরাচারের যেই দোষরা রয়েছে কিংবা যারা ষড়যন্ত্র করছে তারা কিন্তু দলটিকে কেন্দ্র করে একের পর এক ককটেল বিস্ফোরণ সহ বিভিন্ন ধরনের বাধা তাদেরকে করছে মূলত। এবং আরো একটি বিষয় আপনি জেনে থাকবেন যে জুলাই কে ধারণ করে যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলনের বলা চলে 1 বছর পূর্তি, সেই হিসাবে কিন্তু এনসিপির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু জুলাই যে প্রথম শহীদ বলা হয়ে থাকে মূলত আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করে তারা দেশের বিভিন্ন জায়গায় কিন্তু তাদের যে কর্মসূচি সেটি চলছে। তারই অংশ হিসেবে বলা চলে আমরা এখানে যেমনটি দেখতে পেয়েছি যে এনসিপির অন্যান্য যে ইউনিটগুলো রয়েছে ঢাকা মহানগর দক্ষিণ উত্তর থেকে শুরু করে অন্যান্য যে ইউনিটগুলো রয়েছে সেই ইউনিটগুলো মূলত তাদের যেই কার্যক্রম সেটি চালাচ্ছে। তো এটি মূলত সেটির একটি অংশ ছিল যেটি মূলত ঢাকা মহানগর দক্ষিণের একটি পদযাত্রা, জুলাই পদযাত্রা, যার মাধ্যমে কিন্তু তারা জুলাই আন্দোলনের যে স্মৃতি চারণ থেকে শুরু করে বিভিন্ন ধরনের বক্তব্যগুলো তারা দিচ্ছেন। এখানে তেমনটি যারা বলছেন যে কোনো ধরনের ককটেল বিস্ফোরণ কিংবা কোনো ধরনের সহিংসতার মধ্য দিয়ে তাদের যেই জুলাই যাত্রা কিংবা তাদের যে জুলাইয়ের যে স্মৃতি, তাদের জুলাইয়ের মধ্য দিয়ে তাদের যে নতুন বাংলাদেশের যে প্রেরণা কিংবা তাদের যে উদ্যম, সেই জায়গাগুলো কিংবা সেগুলো কিন্তু কোনোভাবে দমিয়ে রাখা যাবে না। তারা কিন্তু সেই বিষয়গুলো বলছেন মূলত। আমরা সেটি দেখানোর চেষ্টা করছিলাম এবং কিছু সময় আগেই যেমনটি আপনাকে শুরুতে দেখানোর চেষ্টা করছিলাম, তাদের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয় থেকে তাদের যাত্রা তারা শুরু করেছেন এবং একের পর এক মিছিলে তাদের যে পুরনো সেই মিছিলগুলো রয়েছে, আবু সাইদ মুগ্ধ তথা তাদের যে জুলাই অভ্যুত্থানে যারা প্রথম দিকে তারা শহীদ হয়েছিলেন কিংবা তারা প্রথমেই তাদের জীবনের মাধ্যমে যে আসলে মূলত এই আন্দোলনের গতিবেগ তারা অন্য মাত্রা নিয়ে গিয়েছিলেন, তারা কিন্তু সেই ধরনের স্লোগানগুলো দিচ্ছেন। এবং আপনি জেনে থাকবেন যে এনসিপি যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে উঠে আসা একটি প্ল্যাটফর্মের পরবর্তী তারা একটি রাজনৈতিক দল করে নেয়। তো পরবর্তীতে তাদের যে রাজনৈতিক দল সেটি কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি তাদের রাজনৈতিক কার্যক্রম চালাতে গিয়ে তারা বিভিন্ন ধরনের তারা যেটি বলছেন যে তাদেরকে বিভিন্ন ধরনের সহিংসতার মুখোমুখি হতে হয়েছে। তাদের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছে সেই সাথে বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, তারা কিন্তু সেই বিষয়টি দেখানোর চেষ্টা করছিলাম। এবং আপনি যেমনটি শুরুতে বলছিলেন যে তাদের যে জুলাই পদযাত্রার যে গাড়িটি ছিল সেখানে মূলত যে ককটেল বিস্ফোরণ হয়, তার মাধ্যমে কিন্তু তারা যেটি বলছেন যে কোনোভাবেই তাদের যে জুলাই পদযাত্রা সেটি কোনোভাবেই তারা বন্ধ করতে পারবে না। তারা কিন্তু সেই বিষয়টি এখান থেকে বলছেন। আমরা সরাসরি যুক্ত রয়েছি, সেই বিষয়টি দেখানোর চেষ্টা করছি। এখানকার যে নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু বলা চলে এই মধ্যরাতেও তাদের যে স্লোগানগুলো একের পর এক স্লোগানগুলো দিয়ে যাচ্ছেন, যেগুলো মূলত 24 জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা বিভিন্নভাবেই সেই স্লোগানের সাথে মানুষ পরিচিত। তারা কিন্তু সেই ধরনের স্লোগানগুলো একের পর এক দিয়ে যাচ্ছেন এবং তারা যেটি বলছেন যে কোনোভাবেই তারা কোনোভাবেই
সাজিদ, আপনি যেমনটি লক্ষ্য করছেন মিছিলটি কিন্তু বাংলা মোটর হয়ে শাহবাগ অভিমুখে তারা যাচ্ছেন এবং একের পর এক স্লোগান দিয়ে যাচ্ছেন যে এনসিপি যেহেতু নতুন রাজনৈতিক দল, তাদের যে বিভিন্ন সময় থেকে কিংবা তাদের যে পদযাত্রা, তাদের যে পদচারণা, তারা কিন্তু শুরু থেকে যেমনটি বলে আসছেন যে বাংলাদেশের রাজনীতিতে নতুন একটি ধারা, নতুনভাবে তাদের যেই পদচারণা তারা কিন্তু সেটি বলছেন। এবং আরেকটি বিষয় যেটি অভিযোগ করছেন, মূলত আগেরকার সময় যে রাজনৈতিক যে কালচার হয়ে আসছে, যে দুর্নীতি, চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিষয়গুলো খুব সহজেই কিংবা খুব ভালোভাবে হয়ে আসছে, তারা যেটি বলছেন তাদের যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এর মধ্য দিয়ে তারা নতুনভাবে রাজনৈতিক যে চর্চা তারা কিন্তু সেটি করবেন। এরই মধ্য দিয়ে আমরা কিন্তু একের পর এক স্লোগানে আপনাকে হয়তোবা সাজিদ, আপনি হয়তো লক্ষ্য করছেন এখানটায় কিন্তু এরই মধ্যে বৃষ্টিও শুরু হয়ে গেছে। এর মধ্য দিয়ে মূলত নেতৃবৃন্দ তারা তাদের যে প্রতিবাদ মিছিল তারা কিন্তু সেটি নিয়ে সামনে এগোচ্ছে এবং একের পর এক স্লোগান দিচ্ছে যে মূলত কোনোভাবেই হামলা করে তাদেরকে কোনোভাবেই হামলা করে এটি করা যাবে না বলে তারা কিন্তু মূলত সেই বিষয়টি দেখানোর চেষ্টা করছিলেন। এবং আমরা মূলত সেই মিছিলেই বিভিন্ন ধরনের যে প্রতিবাদী কণ্ঠস্বরগুলো আমরা কিন্তু সেটাই শুনতে পাচ্ছি। সাজিদ, এই ছিল আমার কাছে রাজধানীর বাংলা মোটর থেকে এখনকার সর্বশেষ। বাংলা মোটর থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মিয়া আমিরুল। 12 কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম 39 টাকা কমিয়ে 1364 টাকা নির্ধারণ করেছে বিইআরসি। বুধবার ভোক্তা পর্যায়ে জুলাই মাসের জন্য এলপি গ্যাসের নতুন এ দাম নির্ধারণ করা হয়েছে। এর আগে 12 কেজি সিলিন্ডারের দাম ছিল 1403 টাকা। নতুন এ দাম সন্ধ্যা থেকে কার্যকর হয়েছে। একই সঙ্গে কমেছে অটো গ্যাসের দামও। প্রতি লিটার অটো গ্যাসের দাম 1 টাকা 84 পয়সা কমিয়ে 62 টাকা 46 পয়সা নির্ধারণ করা হয়েছে। জুন মাসে প্রতি লিটার অটো গ্যাসের দাম 64 টাকা 30 পয়সা ছিল। বিদেশিদের কাছে চট্টগ্রাম বন্দরের ইজারার উদ্যোগ ও রাখাইনে মানবিক করিডোরের প্রতিবাদে যশোরে মশাল মিছিল করেছে ছাত্র জনতা। বুধবার সন্ধ্যায় যশোর টাউন হল ময়দান থেকে এই মিছিল বের করা হয়। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় সম্পদ